বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। মঙ্গলবার রাজধানীতে সৌদি আরব বাংলাদেশের ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সৌদি ব্যবসায়ীরা জানান, দুদেশের সম্পর্ক এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করবে সৌদি সরকার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তৈরি পোশাক থেকে শুরু করে চামড়াজাত পণ্য কিংবা ইলেকট্রনিক সরঞ্জাম, ব্যাংক, আবাসন সহ নানা খাতের 20টির মতো প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বা সেবা প্রদর্শন করেছে সৌদি বাংলাদেশের ব্যবসায় সম্মেলনের এই আয়োজনে। যাদের কেউ এসেছেন নিজেদের পণ্য পরিচয় করাতে সৌদি ব্যবসায়ীদের কাছে, কেউ বা চান ব্যবসায়ের প্রসার। তো এখন যেহেতু একটু বিজনেস ডেলিগেশন এসেছেন, আমরা আসলে আমাদের বেস্ট প্রোডাক্টটাকে শোকেস করতে চাই, ওনাদেরকে বাংলাদেশের বেস্ট কোয়ালিটি তুলে ধরতে চাই। মধ্যপ্রাচ্য আমাদের জন্য খুবই আকর্ষণীয় একটি জিওগ্রাফিক্যাল লোকেশন। আপনি জানেন প্রচুর বাঙালি ওখানে থাকে, ব্যবসা করার অনেক সুযোগ আছে। তো আমাদের ইচ্ছা যে আমাদের ব্র্যান্ডটা আমরা মধ্যপ্রাচ্যে এক্সপ্যান্ড করতে চাই। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরব বা বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। তারপরেও দেশ দুইটি নেই শীর্ষ 5 বাণিজ্য অংশীদারের তালিকায়। বলা হয়, বস্ত্র, পোশাক শিল্প, কৃষি কিংবা খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে দেশটিতে। বিপরীতে বাংলাদেশে খনিজ রাসায়নিক পণ্য, এলএনজি, সার, নবায়নযোগ্য জ্বালানি রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে পারে দেশটি। This summit is not just a meeting of business minds. It is a celebration of friendship, trust and shared vision. প্রাকৃতিক, রাজনৈতিক ও বৈশ্বিক নানা ধাক্কার পরেও দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হয়নি। 3 দশকে কখনোই দেশের প্রবৃদ্ধি নামেনি 3.5% নিচে। তাই অগ্রসরমান অর্থনীতির এই দেশে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। এ সময় দুই দেশের সম্পর্ক ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয় সৌদি ব্যবসায়ীদের পক্ষ থেকে। South Asia, India in particular, quite a large number, but not yet in Bangladesh. So my humble suggestion would be that let the Saudi investment fund, Saudi private sector fund and others come to Bangladesh as well. الأنظمة والقوانين في المملكة العربية السعودية. সৌদি আরবের যিনি এখন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি স্বাগত জানিয়েছেন এবং তিনিও চান তার যে স্বপ্ন আগামী 2013-এর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশ থেকে আমাদের যে জনশক্তি রপ্তানি, সৌদি আরবে আমদানির ব্যাপারে সবকিছুর বিষয়ে উনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় 21 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে, যাদের মাত্র 22% দক্ষ। বাকিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সৌদি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়টি উঠে আসে আলোচনায়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।